ঠিক আছে, এবার আমরা 29 থেকে করি। আর মোটামুটি দুটো ক্লাসে টার্গেট করতে হবে যেন আমরা শেষ করে দিতে পারি টাইম অ্যান্ড ডিস্টেন্স। তোদের এর আগে কবে পড়িয়েছিলাম? হ্যালো, আগের উইকে ফ্রাইডের দিকে মনে করো। আর বলছি যে মানে দেখ, ওইদিকে রিভিশন তো চলছে, তার সাথে সাথে যে নতুন পড়া সেটা ঠিকঠাক করে মানে মেনটেন করে করছিস তো? আমার একটা করে ভিডিও পিছিয়ে আছে। আর বাকিদের আমারও তাই। বল, বাকিরা বল। ভালো চলছে, একটু টাফ হয়ে যাচ্ছে, সেদিন হয়তো আদার্স কিছু পড়া যাচ্ছে না, বাট হয়ে যাচ্ছে, ম্যাপটা উঠে যাচ্ছে। মানে চেষ্টা কর যে অন্তত মানে একদিকে তো রিভিশন করছিসই, তার সাথে দেখ রিভিশন তোরা আগে 50টা করে হচ্ছিল, সেটা তোরা কমাতে বললে আমি কমিয়ে দিলাম। তো তার সাথে সাথে যেন নতুন যেটা হচ্ছে সেটাকে ফেলে রাখিস না। ফেলে রাখলে কী হবে দেখ, আগের চ্যাপ্টারটা তুই যদি না পড়ে থাকিস, মানে আগের ক্লাসটা যদি তুই না করে থাকিস, তাহলে এখন আমার পড়ানো যা না পড়ানো তাই। তো অবশ্যই তোরা পরে রেকর্ডিং দেখে করতে পারবি, কিন্তু রেকর্ডিং দেখার থেকে ওই টাইমে তোদের এনগেজমেন্টটা যদি ভালো হয় তাহলে তোদেরও ভালো আর আমারও ভালো। তো দেখ, টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক যেসব কনসেপ্ট, তো সেই কনসেপ্টগুলো আমাদের মোটামুটি করা হয়ে গেছে। এবার যখন কোশ্চেন আসবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। জিনিসটা যত দেখ, প্রত্যেকটা অঙ্ক যত সহজভাবে তুই ভিজুয়ালাইজ করবি অঙ্ক তত সহজ হয়ে যাবে। তো অঙ্কটাকে প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা কর, তারপরে অঙ্কটাকে অ্যাপ্রোচ কর, দেখ অনেক সুবিধা মানে সোজা হয়ে যাবে। আর সবসময় একটা মানে আগেও যেটা বলেছি যে তোর লক্ষ্য হবে যেটা অ্যান্সার চেয়েছে সেটাই পৌঁছবো, যেগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে। তো আমি কিভাবে গেলে যেগুলো গিভেন ডেটা আছে সেইগুলোকে ব্যবহার করতে পারি সেটা দেখতে হবে। আচ্ছা, এই অঙ্কটাই যেমন বলছে টু ট্রেনস অফ লেন্থ 100 অ্যান্ড 80 মিটার রেসপেক্টিভলি রান অন প্যারালাল লাইন। মানে একটা প্যারালাল লাইন আছে, যে দুটো প্যারালাল লাইনে একটা ট্রেন হচ্ছে 100 মিটার আর একটা ট্রেন হচ্ছে 80 মিটারের ট্রেন যাচ্ছে। ইফ দে রান ইন দ্য সেম ডিরেকশান, বলছে তারা সেম ডিরেকশানে যায়। এই দুটো ধর ট্রেন দুটো লাইনে যাচ্ছে, এই একটা লাইন এই একটা লাইন সেম ডিরেকশানে যাচ্ছে। দে ক্রস ইচ আদার ইন 18 সেকেন্ড, মানে তারা একে অপরকে 18 সেকেন্ডে ক্রস করতে পারে। আচ্ছা, এবার দেখ, দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করবে, সে অপোজিট ডাইরেকশানে হোক বা সেম ডাইরেকশানে হোক, কি হবে, নিজেদের দৈর্ঘ্যের যোগফলকে ক্রস করবে। এবার দেখ, বলছে 18 সেকেন্ডে তারা একে অপরকে ক্রস করলো, তার মানে কি 18 সেকেন্ডে যে দূরত্বটা কভার করতে হবে সেই দূরত্বটা কভার করেছে। এবার এদের কতটা দূরত্ব কভার করতে হবে, সেই দূরত্বটা হচ্ছে এই দুটো ট্রেনের যোগফল। 100 প্লাস 80 মানে 180, এই ডিস্টেন্সটা কভার করতে হবে, সে অপোজিট দিকে যাক বা সেম দিকে যাক। প্রথম কন্ডিশনে বলছে সেম দিকে যাচ্ছে এবং সেম দিকে যেতে এদের সময় লাগছে 18 সেকেন্ড। তার মানে এই 180 মিটারটা যেতে সময় লাগছে 18 সেকেন্ড। তাহলে এই 180 মিটার যদি যেতে সময় লাগে 18 সেকেন্ড, তাহলে স্পিড কত হবে, 180/18। এবার দেখ, যদি সেম ডাইরেকশানে যায় তখন আমি কি বলেছি যে রিলেটিভ স্পিড হয়, সেই রিলেটিভ স্পিডটা কি হয়, দুটোর বিয়োগফল। তো এইটার স্পিড যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে, দেখ এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি ইন দিস কেস, মানে যখন ট্রেন দুটো সেম ডাইরেকশানে যাচ্ছে তখন এক্সটা ওয়াইয়ের থেকে মাইনাস হয়ে যায় বা ডিফারেন্সটা হয় রিলেটিভ ভেলোসিটি। এই রিলেটিভ ভেলোসিটিতে ট্রেনটা কি একে অপরকে ক্রস করা মানে কি এই 180 মিটার দূরত্ব কভার করলো এবং কত সেকেন্ডে করলো, 18 সেকেন্ডে করলো। তার মানে এই এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুকে হবে টোটাল ডিস্টেন্স কভার্ড, মানে ওই ট্রেন দুটো একে অপরের সাথে ক্রস করার সময় টোটাল ডিস্টেন্স কভার্ড বাই যে টাইম লেগেছে সেই টাইমটা। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমার হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। একইভাবে দেখ বলছে বাট ইফ দে আর ইন অপোজিট ডাইরেকশান, তারা যদি অপোজিট ডাইরেকশানে হয়, দেখা যায় এটা এই ডাইরেকশানে না হলো এই ডাইরেকশানের অপোজিট ডাইরেকশান হলো, তখন রিলেটিভ ভেলোসিটি কী হয়, দুটোর যোগফল হয়। এইটা সমান হবে টোটাল ডিস্টেন্স কভার্ড। এবার দেখ, টোটাল ডিস্টেন্স কভার্ড অপোজিট দিকে হোক বা সেম দিকে হোক,
মুভিং হোক, টোটাল ডিস্ট্যান্স সবসময় কী হয়, ট্রেন দুটোর যোগফল হয়। তাহলে কি 180 বাই এই সময় টাইম লাগলো 9 সেকেন্ড, তাহলে বাই 9 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা 2 নম্বর ইকুয়েশান, এটা 1 নম্বর ইকুয়েশান। এই দুটো ইকুয়েশানকে যদি যোগ করিস তাহলে 2x সমান 30, এক্স সমান 15। এই এক্সের ভ্যালু বসিয়ে দেয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে 5 মিটার পার সেকেন্ড আর এক্সের ভ্যালু হবে 15 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড। তো এই অঙ্কটা যখন দেখ এখানে আমি, আচ্ছা এটা কার কার বুঝতে অসুবিধা আছে বল? বল কারোর অসুবিধা? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখ, এই অঙ্কটা যখন কিন্তু আমি পরীক্ষায় দেখব, আমি এত কিছু ভাঙবো না। দেখ আমি দেখছি দুটো ট্রেন একে অপরকে ক্রস করছে, মানে যেতে হবে 180 মিটার। একবার বলছে সেম ডাইরেকশানে গেছে, তো সেম ডাইরেকশানে যদি যায় তখন রিলেটিভ ভ্যালুসিটি হয় এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে টোটাল ডিস্টেন্স, তুই এখানে মানে আমি এইটুকুও করবো না, আমি দেখছি টোটাল ডিস্টেন্স 180 আর সেম ডিরেকশানে যাওয়ার সময় লাগছে 18 সেকেন্ড, তার মানে 180 বাই 18 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আর যখন অপোজিট ডাইরেকশানে যাচ্ছে তখন সময় লাগছে 9 সেকেন্ড, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড 180 বাই 9 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার পরীক্ষার খাতায় তো আমি লিখবো না যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন এইসব যোগ করে পাই, আমাকে ডাইরেক্ট এটা এক্স মাইনাস ওয়াই সমান এটা, এক্স প্লাস ওয়াই সমান এটা, আমাকে পরীক্ষায় তাকে অ্যান্সার দরকার, আমার তো ভেঙে করার দরকার নেই। যদি ডেসক্রিপটিভ অঙ্ক আসে করবি, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে এই দুটো ইকুয়েশন যোগ করে দিলাম, 2x সমান 30 মানে এক্স সমান 15, এক্স সমান 15 বসিয়ে দিলে ওয়াই সমান 5। বোঝা গেল? তারপরে 30-এর অঙ্কটা একবার একটু তোরা সবাই পড়, আমি আবার আমি করাচ্ছি, তোরা একটু পড়ে নে, অঙ্কটাকে একটু বোঝে নে। বুঝতে পারছিস? হ্যালো, সবাই পড়েছিস অঙ্কটা? পড়লাম, বুঝতে পারলাম না কিছু। দেখ এই অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে আর একটা টাইপের অঙ্ক। এই অঙ্কটাই বলছে, এগুলো একটু ডিফিকাল্ট টাইপের ভেতরে চলে আসছে। অঙ্কটা বলছে এ ট্রাক ক্রসেস এ ম্যান মুভিং অ্যালং দ্য রোড অ্যাট স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে একটা ট্রাক, একটা মানুষ হেঁটে যাচ্ছিল, এ ধর একটা মানুষ এইখানটায়, একটা ট্রাক মানুষটাকে ক্রস করে গেল, ঠিক আছে। এবার এই মানুষটার হাঁটার স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে মানুষটা হাঁটছে, ট্রাকের স্পিড অবভিয়াসলি এর থেকে বেশি, আসলো পিছন থেকে ক্রস করে চলে গেল। এবার বলছে দ্য ম্যান কুড সি দ্য ট্রাক আপ টু 2 মিনিট, মানে মানুষটা ওই যে হয় না যে ট্রাকটা আমার সামনে দিয়ে চলে গেল, কিন্তু ট্রাকের পিছনটা আমি 2 মিনিট পর্যন্ত দেখতে পাবো। এবং অ্যাট দ্য টাইম অফ ডিসঅ্যাপিয়ারেন্স ডিস্টেন্স অফ দ্য ট্রাক টু দ্য ম্যান ইজ 1.2 কিলোমিটার। বলছে যখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে তখন মানুষটার ওই ট্রাকের থেকে দূরত্ব 1.2 কিলোমিটার বা 1200 মিটার। তার মানে অঙ্কটাকে ভালো করে পড়। তুই ধর রাস্তা দিয়ে যাচ্ছিস, এবার যখন এই লোকটাকে এই ট্রাকটা ক্রস করলো, এর পরে 2 মিনিট যাবত লোকটা ওই ট্রাকটাকে দেখতে পাবে। এবার এই 2 মিনিট তো লোকটার বসে নেই চুপ করে, দেখা যায় 2 মিনিটে লোকটা এখানটায় চলে আসলো।
2 মিনিট এখানে চলে আসলো। এবার ট্রাকটা তো এই পয়েন্টটাকে ক্রস করে গেছিলো, তো ট্রাকটা অবভিয়াসলি আরও অনেক দূর এগিয়ে গেছে। ট্রাকটা ধর এইখানটায় আছে, লাস্ট এইখানটায় এই লোকটা ট্রাকটাকে, মানে দেখ এই লোকটা এখানে ছিল, যখন ট্রাকটা ক্রস করলো 2 মিনিট পর এখানে আসলো, যখন ও ট্রাকটাকে লাস্ট বুঝতে পারছে, মানে দেখতে পেলো, তো এরপরে ডিসঅ্যাপিয়ার হয়ে গেলো। বলছে তাহলে এইখান থেকে এইখানে আসতে সময় লাগছে 2 মিনিট। আর বলছে অ্যাট দ্য টাইম অফ ডিসঅ্যাপিয়ারেন্স ট্রাকের দূরত্ব এই লোকটা থেকে কত, 1200 মিটার। এই জিনিসটা বুঝতে কার অসুবিধা আছে বল? বল। ওই 1200 মিটারটা কোথা থেকে, মানে যত ট্রাভেল করেছে তত? না, বলছে দেখ তুই ধর তুই ধর রাস্তা দিয়ে হাঁটছিস, তুই যখন রাস্তা দিয়ে যাচ্ছিলি এইখানে এই পয়েন্টে এই ট্রাকটা তোর সামনে চলে গেল, ক্রস করে গেল তোকে। এবার তুই ধর হেঁটে চলে যাচ্ছিস, এবার ট্রাক চলে যাওয়ার পর তো সামনে তাকালে আমরা ট্রাককে দেখতে পাই। তো বলতে তুই 2 মিনিট মানে হাঁটলি, তারপরে যে স্থানে পৌঁছলি এই জায়গাটায় তুই লাস্ট ট্রাকটাকে দেখতে পেয়েছিস। এবং যখন এই ট্রাকটা মানে তুই লাস্ট দেখতে পেলি, তখন এই ট্রাকের পিছনটা এই মানুষটা থেকে দূরত্ব হচ্ছে 1200 মিটার। বুঝতে পারছিস আমি কি বলছি? আমি ওটাই জিজ্ঞেস করছি যে আমি যত হেঁটে গেছি ওখান থেকে তো। হ্যাঁ, ওখান থেকে, কারণ তুই তো এখানে আর নেই, তুই তো এখান থেকে এখানে চলে এসেছিস। দিয়ে তুই এখান থেকে দেখতে পেলে ওই লাস্টের ট্রাকটা আর দেখা যাচ্ছে না, মিটমিট করছে, এই পয়েন্টে তুই লাস্ট দেখতে পেলি। তো বলছে এই পয়েন্ট দাদা কেউ থেকে, জয়েন করতে চাইছে? এই পয়েন্ট থেকে লাস্ট ট্রাকের ওই লাস্ট এর মোমেন্টার, সরি, হ্যাঁ দেখ তুই যে পয়েন্ট, দেখ আরেকবার ভালো করে বোঝ। তুই এখানটায় আছিস, এখানে তোকে ট্রাকটা ক্রস করে গেল। এবার তুই ট্রাকটা তুই ধর এই পয়েন্টে আসলি, ট্রাকটা এই পয়েন্টে আসলো, তুই এই পয়েন্টে আসলি, ট্রাকটা এই পয়েন্টে আসলো। এইভাবে তুই যত এগিয়ে যাচ্ছিস ট্রাকটাও তত এগিয়ে যেতে থাকছে, তাই তো হয়? হ্যাঁ হ্যাঁ। এবার এইভাবে তুই এমন একটা পয়েন্টে আসলি যেখানে তুই ট্রাকটাকে লাস্ট দেখতে, ধর তুই এখানে আসলি, এখানে দেখলি তুই ট্রাকটাকে লাস্ট দেখতে পেলি, যে এই ট্রাকের একদম পিছনটা তুই লাস্ট একবার দেখতে পেলি। তো বলছে যখন ডিসঅ্যাপিয়ারটা হলো তখন তোর আর এই ট্রাকের দূরত্ব 1200 মিটার, মানে এই দূরত্বটা 1200 মিটার। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আর এইখান থেকে এই পর্যন্ত যেতে লোকটার টাইম লেগেছে 2 মিনিট। তো বলছে ট্রাকের স্পিড কত? এবার বল, দেখ তুই লোকটা 2 মিনিটে এইখান থেকে এইখানে এসেছে, কিন্তু ট্রাকটা তো এইখান থেকে এইখানে চলে এসেছে তো। হুম। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে 2 মিনিটে ট্রাকটা টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করেছে? এইটুকু 1200 মিটার প্লাস এইটুকু। এবার এই ডিস্টেন্সটুকু আমি জানি না, কিভাবে বের করবো? দেখ লোকটার স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার। বল। তাহলে ওই মানুষের দূরত্বটা বার করলেই হবে 2 মিনিটে। হ্যাঁ, তো মানুষটাই 2 মিনিটে কতটুকু গেছিল? 6 কিলোমিটার পার আওয়ার স্পিড, মানে 5/18 দিয়ে গুণ করলাম। আচ্ছা, হ্যাঁ 6 কিলোমিটার, একে 5/18 দিয়ে গুণ করলাম, মানে মিটার পার সেকেন্ড হলো। দেখ এটা মিটার আছে তাই আমি সম্পূর্ণটা মিটারে নিয়ে যাচ্ছি। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড, তার মানে 200 মিটার। তার মানে এই দূরত্বটা হচ্ছে 200 মিটার। তার মানে ওই ট্রাকটা 2 মিনিটে এইখান থেকে এইখানে গেছে, মানে টোটাল 200 প্লাস 1200 মানে 1400 মিটার গেছে। কত মিনিটে? 2 মিনিটে। বোঝা গেল? হ্যাঁ। তার মানে আমার 700 মিটার পার মিনিট হচ্ছে এর স্পিড। এবার তুই এইটাকে তোর কিলোমিটার পার আওয়ারে নিয়ে যা। আচ্ছা, এখানটায় ওরা মিটার পার 2 মিনিট মানে ঘন্টায় নিয়ে গেছে। আচ্ছা, তো ওরা ওখানটায়
তো ডাইরেক্ট ঘন্টায় নিয়ে চলে গেছে এইখানটায় অ্যান্সারে। তো এইভাবেও তুই করতে পারিস, আমি এটাকে বড় করে দেখাচ্ছি 1 মিনিট। দেখ, তার মানে আমার স্পিড হলো টোটাল ডিস্টেন্স যে ট্রাকটা গেছে সেটা হচ্ছে 1400 মিটার বাই 2 মিনিট, এটা হচ্ছে স্পিড। এবার তুই এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যা, মিটার পার এতে নিয়ে যা, কোনো অসুবিধা নেই। এবার দেখ আমি কি করতে পারি, 1400 মিটার, দেখ আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়াটা জানি, তো এটাকে মিটার পার সেকেন্ড করে নিলাম। 2 মিনিট মানে হচ্ছে 120, তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 5/18 না 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ বুঝছোই। তো এটা দেখবি ক্যালকুলেশন করবি হয়ে যাবে। তো মানে আমি আর ক্যালকুলেশন করে দেখালাম না, দেখিস কোথাও যদি একটু ভুল হয় তো ঠিক করে নিস। বেসিক্যালি কোনো মানে ব্যাপারটা এটাই যে ট্রাকটা যে দূরত্ব, মানে ওই ট্রাকের যে লাস্ট দূরত্ব বলেছে সেটা তো অবশ্যই গেছে ট্রাকটা, কিন্তু লোকটা যে দূরত্ব গেছে সেটাও তো গেছে ট্রাকটা। তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে আমরা পেয়ে যাব ট্রাকের স্পিড। কিন্তু এটাকে আর ভাবে করা যায়, দেখ কীভাবে। লোকটা এখানে ছিল, ট্রাকটাও এখানে ছিল শুরুতে, এবার কিছুক্ষণ পর লোকটা এখানে চলে আসলো, ট্রাকটা কিন্তু এখানে চলে আসলো। তো বলছে এই লোকটার আর ট্রাকটার লাস্টের দূরত্ব কত, 1200 মিটার। তার মানে দেখ একটা জিনিস ভালো করে বোঝ, এইখানে ট্রাক আর লোক একসাথে ছিল, এরপরে লোকটা একটা স্পিডে হাঁটছে যে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটছে, হাঁটতে হাঁটতে ও এখানে পৌঁছলো। কিন্তু ট্রাকের যেহেতু গতিবেগ বেশি, ও এই জায়গায় পৌঁছে গেল। যে টাইমে লোকটা এইখান থেকে এখানে আসলো, ট্রাকটা এইখান থেকে এইখানে পৌঁছে গেল। এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? না না। তার মানে ট্রাকটা তার রিলেটিভ ভেলোসিটিতে এই ডিস্টেন্সটা বেশি কভার করলো। তাহলে ট্রাকটার আমি যদি ভেলোসিটি ধরে নিই যে এক্স, তাহলে ট্রাকটার রিলেটিভ ভেলোসিটি হবে x-6। টাইম কত, 2 মিনিট, মানে 2/60 ঘন্টা। এই টাইমে সে 1.2 কিলোমিটার বেশি কভার করলো। এই কোয়েশনটা বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ ভালো করে বোঝ, ট্রাক আর লোকটা এখানে ছিল, কিছুক্ষণ 2 মিনিট পর লোকটা এখানে চলে আসলো, ট্রাকটা এখানে চলে আসলো। মানে দেখ ট্রাকটা এইখান থেকে এই দূরত্ব কভার করলো, লোকটা এইটুকু দূরত্ব কভার করলো। তো ট্রাকটা যে বেশি দূরত্ব 1200 মিটারটা কভার করলো, এটা কেন করলো? কারণ ওর রিলেটিভ ভেলোসিটিটা বেশি। যেহেতু একই দিকে এরা ট্রাভেল করছে তাই রিলেটিভ ভেলোসিটি হচ্ছে x-6। তাহলে এই ভেলোসিটিতেই, এই ভেলোসিটিটা বেশি হওয়ার জন্যই এই 1200 মিটার বেশি দূরত্ব ট্রাকটা অতিক্রান্ত করেছে। তাহলে এই গতিবেগে কত মিনিট টাইম, 2 মিনিট, মানে 2/60 ঘন্টা সমান কতটুকু ডিস্টেন্স কভার করলো, 1.2 কিলোমিটার। এটাকে সলিউশন করবে, x1 কত বেরোবে, অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এইটা বুঝতে কারোর কোনো অসুবিধা থাকলে বল। না না, অসুবিধা নেই। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই টাইপটা হয়ে গেল। এবার তোরা 31-এর অঙ্কটা কর 31-এরটা। হ্যালো, সেম হবে আগেরটা যেমন হয়েছিল। হ্যালো, শোনা যাচ্ছে না দাদা?
দাদা 4.5 কিলোমিটার/আওয়ার হবে? হ্যালো বলছি 4.5 কিলোমিটার/আওয়ার হবে তো অ্যান্সার? হ্যালো যে হচ্ছে হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যালো হয়েছে রে অঙ্কটা? হ্যাঁ বলছি 4.5 কিলোমিটার/আওয়ার হবে তো? হ্যাঁ সাড়ে হ্যাঁ চার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বাকিদের হয়েছে? কারোর অসুবিধা থাকলে বল। দেখ এটাকে আমি দুইভাবেই করাচ্ছি, হ্যাঁ। কারো কি অসুবিধা আছে বল? দাদা বলো। হ্যাঁ দাদা তুমি যে বলেছিলে কেটেই গেছে পুরো কথাটাই। কোনটা বল? মানে তুমি যে অঙ্কটা করতে বলছি আমার কাছে কেটে গেছে, আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একবার করিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখ বলছে এ ক্যারিয়ার্স ড্রাইভিং ইন ফগ পাস্ট এ ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 3 কিলোমিটার/আওয়ার। মানে ওই ক্যারিয়ার্স মানে একটা লরিও ধরতে পারিস বা কিছু। এ কী করছে, একটা মানুষ হাঁটছে, এই মানুষটাকে এইখানে ক্রস করলো। মানুষটার স্পিড বলছে 3 কিলোমিটার/আওয়ার। হি কুড সি দ্য ক্যারিয়ার্স ফর 4 মিনিট। মানে দেখ যখনই একে ক্রস করে গেল এই লরিটাকে মানুষটা দেখতে দেখতে শুরু করবে। মানুষটা পিছনে তাকায়নি, পিছনে থাকার তাকানোর অঙ্কগুলো আলাদা। যখনই ক্রস করলো তখন থেকে সে দেখতে শুরু করলো এবং সে বলছে 4 মিনিট অবধি দেখতে পাবে। তার মানে 4 মিনিটে অবভিয়াসলি আমি ধরে নিলাম মানুষটা এই জায়গাটায় আসলো, এইটুকু আসতে মানুষটার সময় লাগলো 4 মিনিট। এবার বলছে 4 মিনিট পর্যন্ত সে ক্যারিয়ার্সটা দেখতে পাবে। এবার 4 মিনিটের আগে ধর এখানে ছিল, ক্যারিয়ার্সটা একটু এগিয়ে গেছিলো এরকম। তো 4 মিনিট পরে যখন আসবে একটা পজিশানে, তখন লাস্ট মানুষটা এই লরিটাকে দেখতে পাবে। আমি ধরে নিলাম লরিটা এই জায়গাটায় দেখতে পেলো লাস্ট। বলছে অ্যান্ড ইট ওয়াজ ভিজিবল হিম আপ টু এ ডিস্টেন্স অফ 100 মিটার। তার মানে লরিটা মানুষটার কাছে 100 মিটার পর্যন্তই ভিজিবল, তার বেশি ভিজিবল না। তার মানে যেখানে যে পয়েন্টে অদৃশ্য হয়ে গেল বা ইনভিজিবল হয়ে গেল বা লাস্ট দেখতে পেলো, সেই পয়েন্টটা নিশ্চয়ই মানুষটার থেকে দূরত্ব ছিল 100 মিটার। এবার তোকে বলছে লরিটার স্পিড বের করতে বা ক্যারিয়ার্সটা স্পিড বের করতে। দুইভাবে করতে পারিস। 4 মিনিটে মানুষটা এখান থেকে এখানে আসলো আর লরিটা এখান থেকে এখানে গেল, তাহলে লরিটা টোটাল দূরত্ব গেল কত? এই 100 মিটার প্লাস এই 4 মিনিটের দূরত্ব। 4 মিনিটে কার দূরত্ব? মানুষের দূরত্ব। মানুষটা এখান থেকে এখানে গেছে 4 মিনিটে, আর এখান থেকে এই লাস্ট দেখ এইখান থেকে এইটুকু আসতে সময় লেগেছে 4 মিনিট মানুষটার। কি স্পিডে? 3 কিলোমিটার/আওয়ারে। তাহলে এই ডিস্টেন্সটা সমান হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, মানে 5/18 মিটার/সেকেন্ড করলাম। এবং 4 মিনিট মানে 4 × 60 সেকেন্ড। 6 দিয়ে কাট 10, তার মানে হচ্ছে 200 মিটার। 200 মিটার, তাহলে এইটুকু হলো 200 মিটার। তাহলে মানুষটা তো 200 মিটার এসেছে, লরিটা কত দূর গেছে? এইখান থেকে এই পর্যন্ত। তার মানে 200 প্লাস এইখানকার 100 মানে 300 মিটার। এই 300 মিটার মানুষটা গেছে কত মিনিটে? 4 মিনিটে। তাহলে মানুষটার স্পিড কত? 300 মিটার/4 মিনিট। তাহলে মানে আমরা এটাকে প্রথমে মিটার/সেকেন্ডে করে নিই, 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মিটার/সেকেন্ড হয়ে গেল। এবার কিলোমিটার/আওয়ারে করতে গেলে কী করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 60 দিয়ে কর 5, 5 5 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4.5 কিলোমিটার/আওয়ার। এটা গেল বেসিকটা, যে 4 মিনিটে মানুষটা এখান থেকে এখানে আসলো, কিন্তু ওই লরিটা বা ক্যারিয়ার্সটা টোটাল ডিস্টেন্স কত? এইখান থেকে এই পর্যন্ত। আমরা এইটুকু তো জানি যে মানুষটা 100 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল, মানে লাস্ট যে পয়েন্টে মানুষটা ছিল সেখান থেকে লরিটার যে পয়েন্ট ছিল তার দূরত্ব 100 মিটার। তাহলে আমাকে মেন প্রবলেম দিচ্ছিল যে এই দূরত্বটা কত বের করতে। এই দূরত্বটা কীভাবে বের করলাম? লোকটার স্পিড হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, সেটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে গেলাম, দিয়ে টোটাল টাইম 4 মিনিট দিয়ে গুণ করে দিলাম। অঙ্কটাকে আমরা আলাদাভাবে ভাবতে পারি। দেখ মানুষটা এখানে ছিল, যখন ক্যারিয়ার্সটাকে ক্রস করলো 4 মিনিট পর মানুষটা এখানে আছে,
আর ক্যারিজটা বলছে এমন একটা পয়েন্টে আছে যেখানটায় মানুষটা ওকে লাস্ট দেখতে পেলো, মানে ওর পর থেকে আর দেখতে পেলো না। আর সেই পয়েন্টে ওই লরিটার মানুষটা থেকে দূরত্ব হচ্ছে 100 মিটার। তার মানে ভালো করে দেখ, 4 মিনিটে মানুষটা এখানে আসলো, লরিটা এখানে চলে গেল। কেন গেল? কারণ লরিটার রিলেটিভ স্পিড বেশি। আমি ধরে নিলাম লরিটার স্পিড এক্স, তাহলে লরিটা আর মানুষটার মধ্যে রিলেটিভ স্পিড কত? x-3। এই রিলেটিভ স্পিডেই তো লরিটা এইখান থেকে এই এক্সট্রা দূরত্বটা কভার করেছে। কত মিনিটে? 4 মিনিটে। তাহলে এই স্পিডে 4 মিনিট মানে 4 60 ঘন্টা, এতে কতটুকু ডিস্টেন্স ও কভার করেছে? 100 মিটার, মানে 100/1000 কিলোমিটার। কেন করলাম? কারণ এগুলো সব কিলোমিটার পার আওয়ারে নিচ্ছে, তাই এটাকেও আমরা কিলোমিটার বানিয়ে নিলাম। তো এইটাকে তুই ক্যালকুলেশন করে দেখ, x সমান 4.5 আসবে। তো এইভাবেও করতে পারিস, এইভাবেও করতে পারিস, কিন্তু এইভাবে করাটা কম্পারেটিভলি একটু লেস ক্যালকুলেটিভ। বল, বোঝা গেল? দাদা দাদা বলছি ফার্স্ট মেথডটা একবার বলো। আচ্ছা, মানুষটার এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগে বল? এখান থেকে এটুকু আসতে লাগে 4 মিনিট। আচ্ছা, এই 4 মিনিটে লরিটা এখান থেকে এখানে পৌঁছে গেল, তাই তো? হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো লরিটার স্পিড আমরা কি করতে পারি? এই 4 মিনিটে যে ডিস্টেন্স গেছে বাই 4 মিনিট, এটা করলেই তো লরিটার স্পিড পেয়ে যাব। এবার আমাদের দেখতে হবে লরিটা 4 মিনিটে গেছে কতটা। এবার বলছে মানুষটা যেখানটায় লাস্ট ছিল সেখান থেকে লরিটার দূরত্ব ছিল 100 মিটার, মানে এই দূরত্বটা পেতে আমার কোনো ক্ষতি নেই যে এটা 100 মিটার পেয়ে গেছি। এবার এই দূরত্বটা কত আমাকে বের করতে হবে। এবার বলছে মানুষটা এই যে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে, 4 মিনিট নিয়েছে, তাহলে এই দূরত্বটা কিভাবে পাবো? 3 কিলোমিটার পার আওয়ার ইন্টু 4 মিনিট। এই কিলোমিটার পার আওয়ারকে এটা মিটার পার সেকেন্ড করে নিলাম, আর 4 মিনিটটাকে 4 × 60 করে সেকেন্ড করে দিলাম, দিয়ে দেখলাম 200 মিটার। তার মানে মানুষটা এইটুকু গেছিলো 200 মিটার। তো মানুষটা গেল 200 মিটার, কিন্তু ট্রাকটা গেল এইখান থেকে এই পর্যন্ত। মানুষের 200 মিটার প্লাস একটা 100 মিটার, মানে 300 মিটার। এই 300 মিটার যেতে ট্রাকের সময় লেগেছিলো 4 মিনিট, তার মানে স্পিড হবে 300/4 মিটার পার মিনিট। ওটাকে তুই কিলোমিটার পার আওয়ার বের করে নে। বোঝা গেল? ঠিক আছে। বল, অসুবিধা হলে বল। না না দাদা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর বল, কারো কোনো অসুবিধা? না না। তারপরে অঙ্কটা দেখ, বলছে এ ট্রেন ক্রসেস এ ম্যান গোয়িং অ্যালং এ রেলওয়ে ট্র্যাক অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। এইখানে এতক্ষণ আমাদের কি বলছিল? লরি বলছিল, ক্যারিজ বলছিল। তো এদের যে একটা লরির দৈর্ঘ্য অনেক কম, একটা বাসের দৈর্ঘ্য অনেক কম, তাই আমরা এদের দৈর্ঘ্যগুলোকে কনসিডার করছিলাম না। কিন্তু যখনই আমাকে ট্রেন বলবে, দেখ আগে অঙ্কটা পড়ে নে সবাই। পড়েছিস? হ্যাঁ। সবার হয়েছে? হ্যাঁ দাদা। দেখ এখানে বলছে এ ট্রেন ক্রসেস এ ম্যান গোয়িং অ্যালং এ রেলওয়ে ট্র্যাক, মানে একটা রেলওয়ে ট্র্যাক বরাবর একটা মানুষ যাচ্ছে, তার স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। একে একটা রেলগাড়ি ক্রস করবে, ঠিক আছে? বলছে দ্য ম্যান কুড সি দ্য ট্রেন আপ টু 2 মিনিট, মানে যখনই এই ক্রস করা শুরু করলো মানুষটা ট্রেনটাকে দেখা শুরু করলো, আস্তে আস্তে ট্রেনটা দেখ
আমি এখানে বোঝাতে পারছি না। ট্রেনটা আস্তে আস্তে সরতে সরতে কোথায় আসবে, ট্রেনটা এইরকম একটা জায়গায় চলে আসবে। যখন ট্রেনটা মানুষটাকে সম্পূর্ণ অতিক্রম করে গেল, বোঝা গেল? বুঝতে পারছিস তোরা? হ্যাঁ এইভাবে যেতে যেতে দেখ, এইভাবে মানুষটাও এগোবে, ট্রেনটাও এগিয়ে যাবে, মানুষটা যত এগোবে ট্রেনটা এগোবে। বোঝা গেল? দেখ, কনফিউশন আছে? বল। না দাদা। দেখ, এই যদি ট্রেন হয়, এটা দেখ, ট্রেনটা এখানটায়, আমার এই বক্সটাকে দেখ, ট্রেনটা এখানটায় জাস্ট ক্রস করা শুরু করলো, আস্তে আস্তে ট্রেনটাকে কভার করবে, কভার করে ট্রেনটা এগিয়ে যেতে থাকবে, মানুষটাও এগিয়ে যেতে থাকবে। এবার ধর মানুষটা এই জায়গাটায় আসলো, ধর ট্রেনটা এই পজিশনে একে সম্পূর্ণ কভার করে গেল। মানুষটা যখন এখানে আসলো, ট্রেনটা এরকম জায়গায় চলে গেল। মানুষটা এইরকম জায়গায় আসলো, ট্রেনটা আরও এরকম জায়গায় চলে গেল, সরে সরে গেল। তো আমার কথা হচ্ছে যে মানুষটাও যেমন এগোবে, ট্রেনটাও সেই রকম এগোতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এইবার বলছে দ্য ম্যান কুড সি দ্য ট্রেন আপ টু 2 মিনিট, মানে 2 মিনিট পর্যন্ত ট্রেনটাকেও দেখতে পায়। আমি ধরে নিলাম 2 মিনিটে এই পয়েন্টে আসলো, তার মানে 2 মিনিটে লাস্ট ট্রেনটাকেও দেখতে পাবে। ট্রেনের কোন পোর্শনটাকে দেখবে? এই লাস্ট পোর্শনটাকে সে দেখবে। এবার বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিড বের করো যদি অ্যাট দ্য টাইম অফ ডিসঅ্যাপিয়ারেন্স, যখন ডিসঅ্যাপিয়ার হলো, দ্য ডিস্টেন্স বিটুইন ট্রেন অ্যান্ড ম্যান ওয়াজ 1200 মিটার, মানে এই ট্রেন থেকে মানুষের দূরত্বটা কত? 1200 মিটার, এবং লেন্থ অফ দ্য ট্রেন ইজ 300 মিটার। এবার আমার কথা হচ্ছে, দেখ এখানে ট্রেনটা কতটুকু দূরত্ব গেল, এক তো এই দূরত্বটা গেল, প্লাস এই দূরত্বটা গেল। তো এই দূরত্বটা তো 1200 মিটার বলেই দেওয়া আছে। এই দূরত্বটা ঠিক 6 কিলোমিটার পার আওয়ার, মানে 6 × 5 = 18 মিটার পার সেকেন্ড, এই সময় 2 মিনিট ধরে চলেছিল, মানে 120 মিনিট ধরে চলেছিল। বোঝা গেল? বল, কারো বুঝতে হ্যাঁ। অসুবিধা হলে বল। তার মানে এই দূরত্বটা 200 মিটার। তার মানে ট্রেনটা, মানুষটা তো এই 200 মিটারই গেছে, ট্রেনটা কতটুকু গেছে? এই 1200 মিটার প্লাস 200 মিটার। আর একটা জিনিস আমরা মিস করছি, দেখ ট্রেনটা এই পজিশনে ছিল যখন মানুষটা দেখা শুরু করলো, এই ট্রেনটায় সরতে সরতে এই পজিশনে আসলো যখন মানুষটা ট্রেনটার পিছনটা দেখা শুরু করলো। তার মানে এই ডিস্টেন্সগুলো ছাড়াও ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করেছে মানুষটাকে দিয়ে, মানে মানুষটা ওই ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকেও ক্রস করেছে। বোঝা গেল? হ্যাঁ তার মানে এই 2 মিনিটে ট্রেনটা টোটাল কতটুকু ডিস্টেন্স গেছে? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস মানুষের দূরত্বটা প্লাস লাস্ট মোমেন্টে যে দূরত্বটা বলছে ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে ঠিক কতটুকু দূরত্ব ছিল সেটা। তাহলে 1200 আর 200 কত? 1400 প্লাস এই 1200 আর 200 1400, আর ট্রেনের দৈর্ঘ্য কত? 300 মিটার, মানে এই 1700 মিটার দূরত্ব ট্রেনটা গেছে কত মিনিটে? ট্রেনটা গেছে আমাদের 2 মিনিটে। বোঝা গেল? 1700 মিটার হ্যাঁ, বাই 2 ঠিক আছে। মিনিট। তাহলে এখানে তুই স্পিড বের করে নেবে, এটাকে কিলোমিটার পার আওয়ার কীভাবে করবি? যেমন 2 মিনিট মানে কত? 2/60, মানে হচ্ছে 1/30 ঘন্টা। তাহলে 1700 একে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল? কিলোমিটার হয়ে গেল। আর 2 মিনিট ছিল, এটা 2/60 মানে 1/30 ঘন্টা হয়ে গেল। তাহলে উপরটা হয়ে গেল 1.7 × 30, মানে 51 কিলোমিটার পার আওয়ার। বল, কারোর বুঝতে অসুবিধা আছে? বল। না দাদা। এইটাকে আমরা আরেকটা জিনিস ভাবতে পারতাম। দেখ, জিনিসটা তো এরকম হয়েছে যে মানুষটা এখানে ছিল,
ট্রাকটা এখানে ক্রস করা শুরু করলো, এই ট্রাক বলছি কি ট্রেনটা, মানুষটা এই জায়গায় আসলো, মানুষটা ট্রেনটা লাস্ট মোমেন্ট দেখলো, লাস্ট পিছনটা দেখলো কতটুকু দূরে, 1200 মিটার দূরে অবস্থিত। তার মানে মানুষটা 2 মিনিটে এইখান থেকে এইটুকুই গেছে, এর বেশি যায়নি। কিন্তু ট্রেনটা 2 মিনিটে এইখান থেকে এইখানে গেছে, প্লাস নিজের দূরত্বটাকেও কভার করেছে। যেমন আগে দেখালাম প্রথমেই যে কীভাবে নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করছে। এবার আমি ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য এক্স, তাহলে লোকটার এই দৈর্ঘ্য বলছি কি স্পিড, তাহলে লোকটার স্পিড যেহেতু 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে ট্রেনটার কতটুকু স্পিড বেশি বা রিলেটিভ স্পিড কত, এক্স মাইনাস 6। এই গতিবেগে 2 মিনিটে মানে 2/7 ঘন্টায় ওই লোকটা কি করেছে, তো ট্রেনটা লোকটা কি করেছে, 2 মিনিটে এখান থেকে এই পয়েন্টে এসেছে, ট্রেনটা এখান থেকে এখানে গেছে, মানে অলরেডি একটা বেশি দূরত্ব, এই 1200 মিটারের দূরত্ব কভার করেছে। এছাড়াও ট্রেনটার যে নিজের দৈর্ঘ্য ছিল সেটাকেও তো ক্রস করতে হয়েছে শুরুতেই, তার মানে 1200 প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত, 300 মিটার, 1500 মিটার দৈর্ঘ্য ওই ট্রেনটা ওই রিলেটিভ ভেলোসিটিতে কভার করেছে। তাহলে এটা সমান 1500 বা 1.5 কিলোমিটার। একটু সলভ করবি, এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, সেটাই হচ্ছে উত্তর হবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। দেখ কারো কোনো অসুবিধা থাকলে বল। বল। বল, কেউ কিছু কথা বল। দাদা ঠিক আছে, অসুবিধা নেই। 33 অঙ্কটা দেখ। তেত্রিশটা একটু নিজেরা করার চেষ্টা কর। পারবি এটা? করছি করছি। হ্যাঁ পারবো পারবো। চেষ্টা কর। চব্বিশ কিমি পার আওয়ার হবে। হ্যাঁ 24। ঠিক আছে, তাহলে এটা করাচ্ছে না। বল, কারো অসুবিধা থাকলে বল। দাদা এটা একটু হ্যাঁ, দাদা একটু বলে দাও, একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা কেন হচ্ছে, সোজা তো রে। দাদা সহজ 3 করে। মিনিটে কতটা যাচ্ছে, মানে 400-র সাথে ভালো করে ভাব। বলছে এ ম্যান কুড সি 40, আচ্ছা সরি 400 মিটার। আগের অঙ্কগুলো বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। দাদা 400 দুবার কেন হলো? দেখ এই অঙ্কটা কি কারণ বলছে, দেখ হচ্ছে বলছে এ ম্যান কুড সি 400 মিটার ডিউরিং ফগ, মানে কুয়াশাতে 400 মিটার দেখতে পায়, মানে ও যেখানেই থাকুক 400 মিটার দেখতে পাবে। হি ওয়াজ মুভিং উইথ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, মানে সে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। হি স এ ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম এগুলোতে ও পিছনে দেখছিল না,
শুধু সামনে দেখছিল। এবার বলছে সে পিছনেও দেখলো, সে দেখলো এইখানে তুই দাঁড়িয়ে আছিস, সে দেখলো যে একটা ট্রেন পিছন থেকে আসছে। তাহলে পিছন থেকে আসছে যখন দেখছে, কত দূরে দেখতে পাবে? যেই জায়গাটা দেখবে ও 400 মিটারের বেশি দেখতে পায় না, তার মানে এই দূরত্বটা কত? 400 মিটার। বোঝা গেল? হুম। এবার লোকটা হাঁটতে থাকলো, দিয়ে দেখলো 3 মিনিটে ওকে ক্রসও করলো, করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আচ্ছা 3 মিনিটে লোকটা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকবে না, 3 মিনিটে লোকটা এখানে চলে আসলো, দিয়ে দেখলো ট্রেনটা এই সময় ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। মানে ট্রেনটা কোথায় আছে? আমি ধরে নিলাম ট্রেনটা এরকম জায়গায় আছে। বল, বোঝা গেল? হ্যাঁ। যখন ডিসঅ্যাপিয়ার হলো তখন আবার ট্রেনটার ওই লোকের দূরত্ব কত হবে? 400 মিটারই হবে, কারণ 400 মিটারের বেশি দেখা যায় না। বোঝা গেল? বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও তাহলে পিছনটা দেখতে পাচ্ছে ট্রেনটার, তাই হ্যাঁ, 400, আর যেহেতু তারপরে সামনে আরো 200 আছে। হ্যাঁ, এবার দেখ লোকটা এই 3 মিনিটে এইখান থেকে এখানে গেল, কিন্তু ট্রেনটা 3 মিনিটে এইখান থেকে এইখানে চলে গেল। তাহলে ট্রেনের স্পিড বের করতে গেলে ট্রেনের দূরত্ব বা ট্রেন ট্রাভেল কতটা ডিস্টেন্স করেছে বাই টোটাল টাইম করলেই হয়ে যাবে। তো ট্রেন কতটা দূরত্ব ট্রাভেল করেছে, এইখানকার 400 মিটার, এইখানকার 400 মিটার মানে 800 মিটার, প্লাস এই যে এই দূরত্বটা কীভাবে বের করবো? লোকটার স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার, মানে 4 × 5 = 18, আর এইটুকু যেতে লোকটার সময় লেগেছে 3 মিনিট, মানে 180 সেকেন্ড, তার মানে 200 মিটার। তাহলে এইটুকু হচ্ছে 200 মিটার। এছাড়াও ট্রেনটা যেহেতু বড় অবজেক্ট, তাই ট্রেনটা যখন ক্রস করেছে এই মানুষটাকে, তখন নিজের দূরত্বটাকেও ক্রস করেছে, কারণ এইখানটায় মানুষটা ট্রেনটার সামনেটা দেখতে পাচ্ছিল, আর এখানে গিয়ে পিছনটা দেখতে পাচ্ছে, মানে ট্রেনটা কোথাও না কোথাও তো ক্রস করে গেছে। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলটের সাথে এই ট্রেনটার দৈর্ঘ্যটাও অ্যাড হবে, মানে কত হবে? 800 আর 400 1200। বোঝা গেল? হুম, বুঝতে পেরেছি। এবার এই 1200 মিটারটা ট্রেনটা গেছে হ্যাঁ, কত বুঝেছি। টাইমে? 3 মিনিটে। তাহলে স্পিড কত হবে? 1200 মিটার বাই 3 মিনিট। তাহলে মিনিটটাকে তুই সেকেন্ডে করে নে, 3 × 60। এবং এই মিটার পার সেকেন্ড যখনই হয়ে গেল, এটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, করবি অ্যান্সার চলে আসবে। এবার এটাকে আলাদাভাবে কীভাবে ভাবতে পারি? দেখ, লোকটা এখান থেকে এখানে গেল, ট্রেনটা এখান থেকে এখানে গেল, কারণ ট্রেনটার রিলেটিভ ভেলোসিটি বেশি। আমি ধরে নিলাম ট্রেনের ভেলোসিটি এক্স, আর তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? x - 4, কারণ মানুষটার গতিবেগ কত? 4। এই রিলেটিভ ভেলোসিটিতে এই ট্রেনটা কতটা দূরত্ব এক্সট্রা কভার করলো? এই 400। দেখ, মানুষটা তো এখান থেকে এইটুকু গেছে, তাহলে এক্সট্রা কতটুকু ডিস্টেন্স কভার করলো? এই 400, এই 400 800, প্লাস ওই যে ট্রেনটার দৈর্ঘ্য সেইটা 200, মানে 1000 মিটার। তাহলে x - 4 গতিবেগে 3 মিনিটে, মানে 3/60 ঘন্টায় এই 1000 মিটার বা 1 কিলোমিটার আমরা অতিক্রম করলাম, বেশি ওই মানুষটার থেকে। তো আমরা এক্স এর ভ্যালু এখান থেকে বের করবো, দেখবি 24 কিলোমিটার পার আওয়ারই হবে। সবসময় মনে রাখবি ইউনিটগুলো যেন একই থাকে। বোঝা গেল? বল, আর অসুবিধা আছে? বল। না দাদা। পরের অঙ্কটা কর দিনি, পারিস নাকি দেখ। পারবি? দেখছি দাদা। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। বাকিরা?
পারবি সবাই হ্যাঁ পারবি? ঠিক আছে। এটা সহজ অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে আমি করাচ্ছি না এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি। দেখ 35 অঙ্কটা পর, একবার পর দিয়ে আমি করাচ্ছি। পড়েছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ আমি এটা বলে দিচ্ছি। বলছে এ 3 পিস রিপোর্টেড অ্যাট 10 PM, মানে 10টার সময় একটা চুরি হলো, এখানে চুরি হলো। তা পুলিশ স্টার্টেড চেসিং দ্য থিপ অ্যাট 1 AM, মানে রাত্রি 10টায় চুরি হলো এবং পুলিশ চোরটাকে তাড়া শুরু করলো মানে তো রাত্রি 1টার সময়। তাহলে এই 3 ঘন্টা নিশ্চয়ই চোরটা বসেছিল না, চোরটা পালিয়ে গেছে। ক্যালকুলেট অ্যাট হোয়াট টাইম দ্য পুলিশ উইল ক্যাচ দ্য থিপ, মানে কটার সময় পুলিশ চোরটাকে ধরে নেবে। ইফ দ্য থিপের স্পিড এবং পুলিশের স্পিড কত, 42 এবং 49। এবার দেখ 10টার সময় চুরি করলো, চুরি করে তো পালানো শুরু করবে, পালাচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় গতিবেগে। পুলিশ যখন জানতে পেলো এবং তারা শুরু করলো তখন 1টা বাজে। তাহলে এই 10টা থেকে 1টা পর্যন্ত চোরটা পালিয়ে কোথায় চলে গেছে? 3 ঘন্টায় চোরের স্পিড 42, মানে হচ্ছে 126 কিলোমিটার দূরে চোরটা চলে গেছে। এ যখন এই 126 কিলোমিটার দূরে, তখন পুলিশ জানতে পেলো এবং পুলিশ এবার তাড়া শুরু করলো। পুলিশ কত গতিবেগে, দেখ এইখান থেকে এ যাচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, আর পুলিশ এখান থেকে তাড়া শুরু করলো 49 পার আওয়ার গতিবেগ। তাহলে এই পুলিশের রিলেটিভ স্পিড বেশি, কত বেশি? যেহেতু এরা একই দিকে যাচ্ছে তাই এদের রিলেটিভ স্পিড কত হবে, x মাইনাস ওয়াই, তার মানে 49 মাইনাস 42, মানে 7 কিলোমিটার পার আওয়ার। এই যে রিলেটিভ স্পিড আছে, এই স্পিড দিয়ে পুলিশ এগিয়ে যেতে থাকবে বারবার। এ 42 তো যাচ্ছেই, এও 42 যাচ্ছে, 42-এর সাথে এর কাছে একটা এক্সট্রা 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগ আছে, রিলেটিভ ভেলোসিটি। এই রিলেটিভ ভেলোসিটি দিয়ে যখন এই ডিস্টেন্সটাকে কভার করে দেবে, যেমন দেখ পরের 1 ঘন্টায় এ 42 যাবে, এ 49 যাবে, মানে কি 7 কিলোমিটার এ এগিয়ে গেল পুলিশটা, তখন এদের ভিতরে যে ডিস্টেন্স ছিল 126 সেটা একটু কমে যাবে। এইভাবে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে কমতে থাকবে এবং যখন এই রিলেটিভ স্পিড দিয়ে এই ডিস্টেন্সটা শেষ হয়ে যাবে তখন চোর গিয়ে পুলিশকে ধরে নেবে। তাহলে প্রত্যেক কিলোমিটার পার হচ্ছে রিলেটিভ স্পিড, মানে সরি প্রত্যেক ঘন্টায় এর রিলেটিভ স্পিড কত, 7 কিলোমিটার পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় 7 কিলোমিটার করে এগোতে থাকে। তাহলে এদের ভিতরে যে দূরত্বটা তৈরি হয়েছিল, এই দূরত্বটা শেষ হতে সময় লাগবে 126/7, মানে 18 ঘন্টা। কার পরে 18 ঘন্টা? এই 1 AM এর পরে 18 ঘন্টা। তার মানে আমার অ্যান্সার হবে 1 AM থেকে 1 PM, মানে দুপুর 1টা, মানে 12 ঘন্টা, তার সাথে আরও 6 ঘন্টা, মানে 7টা মতন অ্যান্সার হবে। যদি বলে কটার সময় ধরে ফেলবে, আর যদি বলে যে কত ঘন্টা পর ধরে ফেলবে, তাহলে তো অ্যান্সার হয়ে গেল 18 ঘন্টা। বল, বুঝতে অসুবিধা আছে? না না ঠিক আছে। তো এটা যখন আমরা পরীক্ষায় করব, আমরা কিভাবে করব? দেখ চোর আগে চুরি করেছে এবং তার স্পিড 42, পুলিশ জানতে পারলো 1টার সময়, মানে কতটুকু দূরত্ব এগিয়ে গিয়ে বসে থাকলো, ইন্টু 3। এই দূরত্বটাকে কভার করতে হবে রিলেটিভ স্পিড দিয়ে, মানে 42 আর 49 রিলেটিভ স্পিড কত, 7। এটা বসিয়ে দিলে 18 ঘন্টা উত্তর চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি।
এই অঙ্কটা একটু নিজেরা মাথা লাগাতো, একটু করার চেষ্টা কর, তারপরে আমি বলবো। বুঝতে পেরেছি দাদা। চার আনসার আসছে। রে হ্যালো, হ্যাঁ হয়ে গেছে দাদা। সবার হয়েছে কি? হ্যাঁ দাদা। বলবো আমি একবার, দেখ একবার বলে দিচ্ছি। বলছে এ বয় প্ল্যান্টস এ বম, মানে একটা জায়গায় একটা ছেলে বম প্ল্যান্ট করলো এবং করে দৌড়তে লাগলো কত স্পিডে? 30 মিটার পার সেকেন্ড। আফটার 56 সেকেন্ড বোমটা ব্লাস্ট করলো। তাহলে এই 56 সেকেন্ডে বয়টা কোথায় পৌঁছে গেল? এখানে কতটুকু দূরে গেল? 56 সেকেন্ড ইন্টু 30 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 318, 3 5 15 16, মানে 1060, 0 3 3 18, হ্যাঁ 1680 মিটার দূরে ছেলেটা পৌঁছলো। যখন ছেলেটা এইখানটায়, তখন বোমটা ব্লাস্ট করলো। এবার সাউন্ড ছেলেটার থেকে বেশি স্পিডে এর দিকে এগোতে থাকবে। সাউন্ডের স্পিড হচ্ছে 450 মিটার পার সেকেন্ড, আর ছেলেটা হচ্ছে 350 30 মিটার পার সেকেন্ড। তার মানে সাউন্ডের রিলেটিভলি কত স্পিড বেশি? 450 মাইনাস 30, মানে 420 মিটার পার সেকেন্ড। এই স্পিডে সাউন্ড যখনই এই দূরত্বটাকে কভার করে দেবে 1680, তখনই সাউন্ড গিয়ে ছেলেটাকে ধরে নেবে। তাহলে টাইম কত লাগবে? 1680 মিটার বাই 420 মিটার পার সেকেন্ড, মানে 4 সেকেন্ডে সাউন্ড ছেলেটাকে ধরে নেবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। 37 অঙ্কটা দেখ, এইটা একটু আগে তোরা করেওছিস, এটা একটু ডিফিকাল্ট অঙ্ক। তো চল আমরা করা যাক। মানে আগে এই ধরনের করেছিস তো এই টাইপের অঙ্ক আসে না, আগে যেভাবে করেছিস সেইগুলোই আসে, তবু আমরা দেখে নিই। বলছে এ ডগ চেসেস এ র্যাবিট, মানে একটা কুকুর একটা খরগোশকে চেস করছে। দ্য র্যাবিট ইজ 125 লিভ অ্যাহেড অফ ইটস সেলফ জাম্প, মানে এই ধর ডগ আছে, এই র্যাবিট নিজের ধাপের 125 ধাপ এগিয়ে আছে, নিজের ধাপের 125 ধাপ। র্যাবিট ইজ 125 লিভস অ্যাহেড অফ ইটস সেলফ জাম্প, মানে নিজের জাম্পের 125 জাম্প দূরে আছে, এগিয়ে আছে ফ্রম ডগ। দ্য র্যাবিট ক্যান জাম্প 4 টাইমস ইন এ টাইম ইন হুইচ ডগ ক্যান জাম্প 3 টাইমস, মানে র্যাবিট আর ডগের যদি বলি জাম্পের কাউন্টের সংখ্যা, র্যাবিট 4 বার জাম্প দেয় আর ডগ দেয় 3 বার। এবার দেখ এই জাম্পের সংখ্যা থেকে আমার তো আর হবে না,
যদি ডিস্টেন্স বা নির্দিষ্ট সময়ে কতটুকু ডিস্টেন্স আছে সেটাই তো স্পিড। তাহলে স্পিডের রেশিও করতে গেলে জাম্পের কাউন্ট দিয়ে হবে না, একটা জাম্পে কতটুকু যাচ্ছে সেটুকুও দেখতে হবে। এবার বলছে দ্য ডিস্টেন্স কভার্ড বাই র্যাবিট অ্যান্ড ডগ ইজ, র্যাবিট এবং ডগের ডিস্টেন্স কভারের রেশিও 1.75 আর 2.75। এটাকে কাটাকাটি করে ভাঙলে হয় 7:11। তাহলে এ যদি 7 ইউনিট যায় একটা জাম্পে, এ যায় 11 মিনিট। আর একটা জাম্পে একটা নির্দিষ্ট সময়ে এর জাম্পের সংখ্যা ছিল 4, তাহলে দূরত্ব হবে 4 × 7 আর এর হবে 3 × 11, মানে এর স্পিড হবে 28 মিটার পার সেকেন্ড আর এর হবে 33 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার বলেছিল না যে র্যাবিটটা ও নিজের ধাপের 125 ধাপ এগিয়ে আছে, তাহলে এই দূরত্বটাকে ডগ তার রিলেটিভ ভেলোসিটি দিয়ে ক্রস করবে। ডগের রিলেটিভ ভেলোসিটি দেখ, র্যাবিটের 28 এর 33 মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই 5 মিটার পার সেকেন্ডে 125 আর মানে 125 ইন্টু র্যাবিটের নিজের যে এর দৈর্ঘ্য, এই দূরত্বটাকে যখনই ক্রস করবে তখনই ডগের র্যাবিটকে ধরে নেবে। তাহলে আমরা দেখলাম কি র্যাবিটের একটা ধাপে যায় 1.75 2.75, ওইটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম 7:11। তাহলে টোটাল ডিস্টেন্স যেতে হবে কত, 125 × 7 বাই এর যে রিলেটিভ ভেলোসিটি মানে 5, এটা করলে 175 সেকেন্ড। 175 সেকেন্ড পর ডগ গিয়ে র্যাবিটটাকে ধরে নেবে। এবার বলছে কত মিটার পর গিয়ে ধরবে, তাহলে দেখ 175 সেকেন্ড পর গিয়ে ধরবে আর 1 সেকেন্ডে এ ধাপ দেয়, মানে কোশ্চেন আমার চেয়েছে যে ডগটা নিজের কত ধাপ পরে গিয়ে ধরবে মানে র্যাবিটটাকে। এবার আমরা দেখছি যে 175 সেকেন্ড লাগছে ওই ডগটা র্যাবিটটাকে ধরতে, তাহলে এই 175 সেকেন্ডে যেটুকু ডিস্টেন্স গেছে সেটাইও ডিস্টেন্স হবে। এবার 175 সেকেন্ডে দেখ 1 সেকেন্ডে আমাকে বলেছিল 7 মিটার করে যায়, তাহলে 175 সেকেন্ডে হবে 175 ইন্টু 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে 3খানা জাম্প দেয়, আমি ভুল বলছিলাম, 1 সেকেন্ডে 3খানা জাম্প দেয় ডগ। তাহলে 175 সেকেন্ডে জাম্প দেবে 175 ইন্টু 3, তাহলে 525খানা জাম্প যখন ডগ নিজের যাবে, মানে নিজের জাম্পের 525খানা নিয়ে যখন যাবে, তারপরে ডগটা গিয়ে র্যাবিটটাকে ধরে ফেলবে। বোঝা গেল? এই অঙ্কটা একটু কঠিন ছিল, বুঝতে অসুবিধা হলে বল। দাদা একবার বলো। আর একবার কোথা থেকে বলবো? ওই 125 আর বলেছে না, ওই জায়গাটাতে একটু গুলিয়ে গেল। বাকি কেউ বুঝতে পারিসনি বল। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ বলছে ডগ থেকে র্যাবিটটা 125 অফ নিজের ধাপের 125 ধাপ এগিয়ে আছে। এবার বলছে যে ডগ আর র্যাবিট যে সময় 4খানা ধাপ মানে করে 1 সেকেন্ড, এখানে ইনে টাইম না, এটা ইন 1 সেকেন্ড বা 1 মিনিট এরকম টাইপের হবে, সেই টাইমে ডগ কতগুলো ধাপ দেয়, 3খানা। এটা ধাপের সংখ্যা। এবার এটা দিয়ে তো হবে না, আমাকে স্পিড করতে গেলে প্রত্যেকটা ধাপে কতটুকু দূরত্ব যায় সেটাকে দেখতে হবে, এবং এটা বলে দিচ্ছে দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য র্যাবিট ইন এ 1 জাম্প 1.75 এবং 1.75 2.75। এটা কাটাকাটি করলে হয় 7 আর 11। তাহলে 1 সেকেন্ড বা 1 মিনিটে যায় 3টে ধাপ আর 1 ধাপে যায় 11 মিটার, তাহলে স্পিড হচ্ছে 33 আর এর স্পিড হচ্ছে 28। তার মানে ডগের কতটুকু স্পিড বেশি, 5 মিটার পার সেকেন্ড স্পিড বেশি। এই 5 মিটার পার সেকেন্ডে ডগটা যখন এই দূরত্বটাকে কভার করে ফেলবে তখনই গিয়ে র্যাবিটটাকে ধরবে। কোন দূরত্বটা, 125 আর, দেখ 125 ইন্টু র্যাবিটের আর, মানে র্যাবিটের নিজের যে পায়ের ধাপ তার মান আমরা আর ধরেছি, তাহলে 125 ইন্টু এই যে
একটা ধাপে কতটুকু যায় র্যাবিট? 7। তার মানে কতটুকু এগিয়ে আছে? 125 ইন্টু 7 বাই টাইম লাগবে কত? এর রিলেটিভ ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে 175 সেকেন্ড। 175 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? এবং 175 সেকেন্ডে সে কতগুলো জাম্প মারে আমাকে বের করতে বলেছিল, মানে যখন ডগটা গিয়ে র্যাবিটটাকে ধরবে তখন সে কতগুলো জাম্প মারার পর ধরবে। তাহলে আমরা দেখলাম ডগটা গিয়ে র্যাবিটটাকে 175 সেকেন্ড পরে ধরলো, তাহলে 175 সেকেন্ডে এ কতগুলো জাম্প দেবে? সেটা হচ্ছে 175 ইন্টু 3। বোঝা গেল? হ্যাঁ দাদা ক্লিয়ার। অল ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ 30-এর অঙ্কটা দেখ, এই অঙ্কটাকে পড়, এই 38-এর অঙ্ক পড় ভালো করে আগে। পড়ে না, আমি করাচ্ছি। পারবি? হ্যালো, দেখছি দাদা একটু। না একটু একটু বলে দাও। দেখ অঙ্কটাই বলছে 2 ট্রেনস ফর দিল্লি লিভস জয়পুর, মানে দুটো ট্রেন একই জায়গা থেকে শুরু করলো অ্যাট 8:30, একটা হচ্ছে 9, অ্যান্ড ট্রাভেল অ্যাট 60 কিলোমিটার 75 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করছে রেসপেক্টিভলি। হাউ মেনি কিমি অ্যাওয়ে ফ্রম জয়পুর উইল টু ট্রেন মিট? বলছে জয়পুর থেকে কত দূরে, বলছে দেখ দুটো ট্রেন দিল্লির জন্য বেরোলো জয়পুর থেকে, তার মানে এটা জয়পুর, এটা দিল্লি, দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। এই একটা ট্রেন, এই একটা ট্রেন। এবার বলছে জয়পুর থেকে কত দূরে এই পরের ট্রেনটা আগের ট্রেনটাকে ধরে নেবে। দেখ পরের ট্রেনটার গতিবেগ বেশি 75 কিলোমিটার পার আওয়ার, এটা 60 কিলোমিটার পার আওয়ার, তো অবভিয়াসলি আস্তে আস্তে এগিয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যখন সেকেন্ডটা শুরু হলো তখন কিন্তু অলরেডি ফার্স্টটা অনেক দিন হয়ে গেল শুরু হয়ে গেছে, মানে সরি সেকেন্ডটা যখন শুরু হচ্ছে 9টার সময়, ফার্স্টটা কিন্তু 8:30টার সময় শুরু হয়ে গেছে, মানে ফার্স্টের যে ট্রেনটা ছিল সেটা আধ ঘন্টা বেশি চলেছে। যখন এ শুরু হচ্ছে তখন কিন্তু এই রকম জায়গায় গিয়ে বসে আছে, আধ ঘন্টা সময় বেশি চলে গেছে। আধ ঘন্টায় কতটুকু যায়? 30 কিলোমিটার। তো আমরা যদি এই রকম গ্রাফ দিয়ে আঁকি, জয়পুর থেকে দুজন শুরু করলো, একজন শুরু করছে 8:30-তে, একজন শুরু করলো 9টায়। তো 9টার রেসপেক্টে যদি দেখি যে 8:30-তে শুরু করেছিল, সে 30 মিনিট আগে গিয়ে বসে থাকলো, 30 মিনিটে কতটুকু গেল? 30 কিলোমিটার গেল। বোঝা গেল? এবার যখন এখান থেকে সেকেন্ড ট্রেনটা শুরু করছে, যার গতিবেগ একটু বেশি 75 কিলোমিটার পার আওয়ার, মানে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড যেহেতু একই দিকে, রিলেটিভ স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এই 15 কিলোমিটার পার আওয়ারে এই 30 কিলোমিটারটা যখনই ক্রস করবে, সেকেন্ড ট্রেনটা প্রথম ট্রেনটাকে ধরে নেবে। তাহলে এই 30 কিলোমিটার যেতে এই 15 কিলোমিটার পার আওয়ারের সময় লাগে 30/15, মানে হচ্ছে 2 ঘন্টা। এবার আমাকে অঙ্কে চেয়েছে যে কত ডিস্টেন্স পরে এরা মিট করবে, মানে এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এইখান থেকে এই পয়েন্ট আসতে সময় লাগে 2 ঘন্টা। কার? যার স্পিড 75 Second কিলোমিটার train পার আওয়ার। তাহলে 2 ইন্টু 75, মানে এই দূরত্বটা হচ্ছে 150 কিলোমিটার, মানে জয়পুর থেকে 150 কিলোমিটার দূরে ওরা একে অপরকে ধরে নেবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। এটা পর দাদা লাস্ট লাইনটা কি করলে একটু বলো? 75 ইন্টু 2 কেন করলে? বল।
বলছে Last জয়পুর line টা একবার থেকে বলো। কত দূরে ট্রেনটাকে ধরবে, তো এই ট্রেনটার ওই যে সেকেন্ড যে ট্রেনটা ছাড়লো তার 2 ঘন্টা সময় লাগে, তাহলে 2 ঘন্টা এখান থেকে এতটা যেতে সময় লাগবে, 2 × 75 মানে 150 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। বল, কারো অসুবিধা নেই তো? বলছে এ ট্রেন ট্রাভেলিং 25 কিলোমিটার/আওয়ার, 25 কিলোমিটার/আওয়ার গতিবেগে ট্রাভেল করছে এবং লিভ দিল্লি 9 AM, 9টার সময় দিল্লি ছেড়ে গেল। অ্যানাদার ট্রেন ট্রাভেলিং 35 কিলোমিটার/আওয়ার অ্যাট 2 PM ইন দ্য সেম ডিরেকশন। বলছে একই ডিরেকশনে আর একটা ট্রেন চলা শুরু করলো। সেমই হবে তো, সেম আগের হ্যাঁ, মতোই এটা তো হবে। একই অঙ্ক, আমিও সেটাই ভাবছি। একই অঙ্ক, এটা দেখে নিস, হ্যাঁ, আর করাচ্ছি না। এই অঙ্কটা দেখ, একবার পড়ে নে। এটা আমি ওকে বলতেই হবে না আশা করি, কর। পারবি? হ্যালো, হ্যাঁ পারবো পারবো। 162 আর 6 থেকে তোমার রিলেটিভ স্পিডটা বেরাবে, আর যোগ করে দিলে হ্যাঁ, একটার সাথে আরেকটা পেয়ে যাবো। বলছে যে 162 কিলোমিটার এদের ভিতর দূরত্ব। বলছে 2 ট্রেন স্টার্টেড ফ্রম পি কিউ টুয়ার্ডস ইচ আদার, মানে এই পি এই কিউ ভেতরে দূরত্ব 162। পি কিউ থেকে যদি দুজন দুজনের দিকে চালু করে তাহলে 6 ঘন্টা পর মিট করে, তাহলে পি প্লাস কিউ মানে এদের দুজন রিলেটিভ ভেলোসিটির যোগফল হচ্ছে 162/6 মানে 27। আর তারা যদি speed of one train is 8 km/hour, one train is 8 km/hour faster than other, মানে একটা ট্রেনের আরেকজনের থেকে 8 km/hour বেশি, মানে পি কিউ পি মাইনাস কিউ সমান 8। তো এখানে ক্যালকুলেশন করলে পি সমান পাওয়া যাবে 35/2 আর কিউ সমান পাওয়া যাবে 19/2। এটাও সোজা অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমার একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। এরপরে অনিরুদ্ধ কবে পড়ানো হলে তোদের? সোমবার, সোমবার নেবে বললো। সোমবার। তো আমি এই সপ্তাহে আর একদিন নেবো, হ্যাঁ, দেখি যেদিন সময় পাবো। তোরা কি দুপুরের দিকে ক্লাস করতে পারবি? হ্যাঁ কিন্তু আগে থেকে জানাবে, মানে কবে করাবে। ঠিক আছে, তাহলে আমি একটু যদি হয় তাহলে দুপুরের দিকে করিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ মানে 2-1 দিন আগে থেকে জানাবে।